ছাত্রদের পক্ষ হয়ে তাহসান দিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কিন্তু এই পোস্ট ঘিরেও হচ্ছে মিক্সড রিয়াকশন। বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি বিবেচনা করে শোবিজ অঙ্গনের অনেকেই কিন্তু এখন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। অনেকেই এই মুহূর্তে আন্দোলনকে ঘিরে যারা প্রাণ হারিয়েছে, এই যে গণগ্রেপ্তার, এই সমস্ত ঘটনা ঘটছে, এর মতো করে সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা মাঠে হোক অনেক তারকারাই যে যার মতো প্রতিবাদ জানাচ্ছে। সো এই সময়ে অন্যান্য শিল্পীদের মতো চুপ থাকতে পারেনি জনপ্রিয় সিঙ্গার এবং অ্যাক্টর তাহসান। তিনিও আজকে সকালে তার ফেসবুকে একটা পোস্ট দেন, যেখানে তিনি কবিতার মাধ্যমে তার প্রতিবাদের কথা তুলে ধরেন এবং সবশেষে তিনি নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান এবং শেষে হ্যাশট্যাগ দিয়ে লেখেন সেভ বাংলাদেশি স্টুডেন্টস। এবং তার এই পোস্ট দেখে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, কেউ তাকে ধন্যবাদ দিচ্ছে, কেউ বলছে দেরিতে হলেও আপনি যে পাশে দাঁড়িয়েছেন, আওয়াজ তুলেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানে তাহসানের এই বিষয়ে অনেকে অ্যাপ্রিসিয়েট করলেও এখানে কথা আছে, অনেকেই আবার এই পোস্টকে ঘিরে বিরূপ মন্তব্য করছে। একাংশের দাবি সময়ের সঙ্গে সুযোগ নিচ্ছে তাহসান। যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই তার আওয়াজ তোলার উচিত ছিল, সেখানে এখন এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় পার হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেওয়াটা অনেক হতাশাজনক। কারো আবার কথা ঘুম ভেঙেছে এতদিন পরে? সিরিয়াসলি, আমরা আপনাকে আইডল ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। অ্যাট দ্য সেম টাইম যারা সমালোচনা করছে তাদেরকেও অনেকে বলছে ডিমোটিভেট যেন না করি আমরা, কারণ ইটস বেটার লেট দ্যান নেভার। এবং অনেকের দাবি ডিমোটিভেট না করে তাহসানের এই ইনিশিয়েটিভকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ সবাই যদি সাহস দেয় তাহলে কালকে রাস্তায় নামতেও দুইবার ভাববে না এই সমস্ত মানুষরা। এখন তাহসানের এই পোস্টকে ঘিরে বিরূপ মন্তব্য হওয়ার পিছনে রিজন আছে। দ্য ফ্যাক্ট ইজ তাহসান শোবিজের বাইরেও কিন্তু পেশাগত দিক দিয়ে একজন শিক্ষক। সো সবাই আশা করেছিল শিক্ষক হিসেবে তিনি হয়তো সবার আগে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন, তাদের এই ঘটনা নিয়ে আওয়াজ তুলবেন। সো এই কারণে অনেকে একটু আপসেট। বাট এখানে আরেকটা বিষয় আছে, শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদে নামছে কিন্তু আজকে অনেক তারকারাই সকাল 11টার দিকে। তার মধ্যে রয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, হুমায়রা বিলকিস সহ আরও অনেক তারকারা। এবং এই বিষয়টাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। শুধু তাই নয়, একটা ইস্যুস নিয়ে কিন্তু মিডিয়া অঙ্গনেও বেশ তোলপাড় হচ্ছে। সেটা কি? সেটা হলো কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বাংলাদেশের একজন র্যাপার হান্নান হোসেন শিমুল আওয়াজ উড়া নামক একটা গান প্রকাশ করে ইউটিউবে, যেটা 18 জুলাইতে প্রকাশ পায় এবং ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবং এই গানের জন্যই 25 জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানা যায়। এবং এই ঘটনায় মিডিয়া জগতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছে ফ্রি হান্নান, মানে হান্নানকে মুক্তির দাবি জানানো হচ্ছে। এবং খায়রুল বাশার এই অভিনেতা ফেসবুকে পোস্ট দিয়ে জানান, হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনোদিন থামে নাই, এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলেমিশে কাজ করেন, বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না, এই আওয়াজ পলিউশন না ইলিউশন, এই আওয়াজ সংক্রামক।